যাবনি। ওই ছেলেটা আসতে দেখ, কলেজে আসতে তো একটা ভাঙা সাইকেলে চড়ে, আর গায়ের জামাটা দেখ একেবারে হ্যাংলা, আর মাথা আঁচড়িয়েছে তেলে চকচক করছে। তোরা চুপ করতো, উপর থেকে সবসময় মানুষের বিচার করতে নেই। কি রে, তুই আবার ওর প্রেমে পড়ে গেলি নাকি? এরকম ছেলে পেলে কে এইভাবে প্রেমে পড়বে না বল? শাহিন শোনো। কি বলবো বলো তাড়াতাড়ি, আমি ক্লাসে যাবো। কালকে নোটটা একটু দেবে? নাও। শাহজাহান মমতাজকে ভালোবেসে কিছু না দিতে পারলেও তৈরি করেছে এক ভালোবাসা তাজমহল। এই নোটটা যতবার পড়ছি ততবার কেন শাইনের কথা মনে পড়ছি। তার মানে আমি কি সত্যি শাইনকে ভালোবেসে ফেলেছি? হ্যালো রুমি, তুই শাইনকে বলে দিস না ও কাল যেন আমার সাথে বেরিয়ে দেখা করে। আচ্ছা ঠিক আছে। তুমি একমাত্র মেয়ে যে আমাকে মানুষ হিসেবে দেখো। আমি শুধু চোখে টাকা দেখি না, দেখি শুধু মন। এমন কি আমার মধ্যে দেখেছো তুমি? জানি না কি দেখেছি, কিন্তু তোমার মাঝে আমি হারিয়ে গেছি। তুমি হয়তো আবেগে বলছো, কিন্তু এই সমাজ আমাদেরকে মেনে নেবে না। আপনার মেয়ে হয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে ছি 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 ছি। এসব কি বলছো তুমি? আমি বলছি না স্যার, গোটা সমাজের মুখে একই কথা। এই শ্রাবণী শোন, কোথায় গেছিলিস তুই? পাপা, এইসব আমি কি শুনছি? আমার মাথাটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিলি। আমি এমন কাজ করিনি পাপা যে আপনার সম্মানে বাদে। একটা ভিখারি ছেলের সঙ্গে প্রেম করে বলছিস কিছু করিনি? মানুষের দাম টাকা দিয়ে হয় না। তুই জানিস এই সমাজে টাকাই মান, টাকাই সম্মান। আমি সমাজকে মানি না, কারণ আমি শাইনকে ভালোবাসি। তুই এত নিচে নেমে গিয়েছিস? রামিসা, ওকে ঘরে নিয়ে গিয়ে আটকাও, ওর জন্য বাইরে বেরোতে না পারে। ঠিক আছে স্যার। কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের বাড়িতে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি আর ওই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। আমরা গরিব, আমাদের কোনো অর্থের জন্য ভালোবাসা দিয়ে সমাজকে আমরা আটকাতে পারবো না। সমাজের মানুষ আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে, আর তাছাড়া তোমার বাবা তো মানবেই না। আর তখন আমাদের এই বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া কোনো রাস্তাই থাকবে না। তাই বলছি তুমি ফিরে যাও। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি শাইন, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ঠিক আছে, ঘরে উঠে এসো। একটা মেয়ে ছেলের ভালোবাসা ছাড়া অসহায়, ও যখন চলে এসেছে তাহলে থাক, তাতে আমাদের কপালে যা আছে তাই হবে। কি করছো তুমি? এসব পারবে না, তোমার হাত পড়ে যাবে। না না, আমার অসুবিধা নেই, আমি পারবো। বলছি না, তুমি সরে এসো। তাহলে আপা আমি সবজিগুলো কুটি, তুমি রান্না করো। ঠিক আছে, তাই করো। উফ, ইস, হাতটা কেটে ফেললে। আমি বললাম না তুমি এসব পারবে না। কি রে, কি হলো? এই দেখো, শ্রাবণী হাত কেটে ফেলেছে। কি দরকার ছিল এসব করতে যাওয়ার? তা না হলে বুঝতেই পারতাম না ভালোবাসাটা কি। বিশ্বাস করো, আমার হাতে একটুও ব্যথা নেই।